হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি মাছের মাথা দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে বড় বড় গাসকার্প মাছের মাথাগুলা, যেগুলা কিনা একেবারে টাটকা আর ফ্রেশ ছিল আর আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল, যদিও বা এর আগের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই মাছের মাথাটা আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রায় এই রান্নাটা আমি করি আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার। মাছের মাথা বেশি দিন ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না। আমি চেষ্টা করি মাছটা কেটে সাথে সাথে মাছের মাথাটা রান্না করে ফেলার জন্য, তাহলে আর এটা ফ্রিজে থাকে না। আর ফ্রিজে থাকলে এটা অনেকটা শক্ত শক্ত হয়ে যায়। সে যাই হোক, প্রথমে আমি মাছের মাথাগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়েছি 3টা তেজপাতা। তেজপাতাগুলা কাঁচা তেজপাতা, কারণ আমাদের তেজপাতা গাছ আছে, তো সেজন্য আসলে ওইটা থেকে আমি নিয়ে রান্না করি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে আমি এটা একটু ভালো করে ভেজে এখানে আমি লবণ দিয়ে দিব। দিয়ে এবার এটা আরও কিছুটা সময় একটু ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু একেবারে লাল লাল মুচমুচা করা যাবে না। এই পর্যায়ে এখন আমি বাকি যে উপকরণ সেগুলা দিয়ে দিব। এখন হচ্ছে আমি দিয়ে দিব ধনে গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা একেবারে যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে পরে কাঁচামরিচ দিব, সেজন্য মরিচ গুঁড়ার পরিমাণটা একটু অল্প রেখেছি, যেন কিনা আমি পরে দিতে পারি কাঁচামরিচ। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এবার এটা একটু ভালো করে কষিয়ে নিব। আর এইখানে যখন দেখব এটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা কিছুটা উপরে ভেসে আসছে, তখন আমি কেটে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। এই মাছের মাথাটা আপনারা চাইলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন, তবে আমি একটু এরকম আস্তে আস্তে করে রেখেছি, কারণ আমি এটা রান্না করব আর আস্তে আস্তে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে কিছুটা ভেঙে যাবে। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে বড় মাছের মাথা দিয়ে করেছি, আপনারা চাইলে ছোট মাছের মাথা দিয়েও করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বড় মাছের মাথায় কিন্তু কাটার খুব বেশি পরিমাণ থাকে না, যা থাকে তা কিন্তু বেছে উঠিয়ে ফেলা যায়। আর ছোট মাছের কিন্তু অনেক ছোট ছোট কাটা থাকে, মানে ছোট মাছের মাথাতে, তো সেজন্য আপনারা বুঝে শুনে দিবেন। তারপর এটা উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি পেঁপেগুলা দিয়ে দিব। আর এই পেঁপেগুলা কিন্তু আমাদের নিজেদের গাছের। তো পেঁপেটা আসলে একদিন আগে ঘরে এনে রেখেছিলাম, সেজন্য আর দেখাইনি। আমাদের পেঁপে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক পেঁপে আছে। তো এই যে দেখুন, পেঁপেগুলাকে আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর এটা ভালো করে ধুয়ে এবার আমি এটা মাছের মাথার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। এই রান্নাটা যতটা সিম্পল, এটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত স্বাদের হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন, আমি
একটু পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার মাছের মাথাটাও কিছুটা ভেঙে ফেলছি, তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। আর এখান দিয়ে ছোট ছোট যে কাঁটাগুলা থাকবে না, ওগুলা কিন্তু আমি হাত দিয়ে বেছে ফেলে দিব, না হয় খাওয়ার সময় গলায় কাঁটা লাগতে পারে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে মাছের কাঁটাগুলাকে বেছে ফেলে দেওয়ার জন্য। এইভাবে কিন্তু মাছের মাথা রান্না করলে এটা খেতে ভীষণই ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা প্যানের মধ্যে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, একদম বলক চলে এসেছে, ওই পানিটা কিন্তু আমি এখন দিয়ে দিব। তাহলে খুব তাড়াতাড়ি পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলো আমার ফ্রেশ পেঁপে, সেজন্য সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। ঢাকনা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে দেখুন, আমার কিন্তু হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব, তাহলে এটার টেস্ট আরও ভালো আসবে। আমি কিন্তু এখানে কোনো আদা বা জিরা ইউজ করিনি, কারণ আমি ধনে গুঁড়া আর ধনেপাতা বা দিলে আমি কিন্তু আদা বা জিরাটা ইউজ করতে আমার কাছে ভালো লাগে না। এই যে দেখুন, হয়ে গিয়েছে খুব মজার আজকের মাছের মাথা দিয়ে পেঁপে রান্নাটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।